হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের এসএসটি স্মার্ট স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রবিউল সজীব তোমাদের মাঝে আবারও চলে আসছি ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে। আমরা আজকে ডিগ্রি নিয়ে আলোচনা করব। চলো আমাদের ডিগ্রি ক্লাসটা আমরা উপভোগ করি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ডিগ্রি নিয়ে আলোচনা করব। তো ডিগ্রি মূলত অ্যাডজেক্টিভের পরিবর্তনকে ডিগ্রি বলে, অ্যাডজেক্টিভের কম্পেয়ার করাকে, তুলনা করাকে কি বলে? ডিগ্রি বলে। তো ডিগ্রি আমরা জানি প্রধানত ডিগ্রি কত প্রকার? তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আমরা एग्जांपल দেখি। গুড, পজিটিভ; কম্পারেটিভ, বেটার; সুপারলেটিভ, বেস্ট। ওল্ড, পজিটিভ; কম্পারেটিভ, older; সুপারলেটিভ, oldest। এখানে একটা শর্ত জেনে রাখি, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে as, তারপর as অবজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপর as। তারপর দেখো, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার দুইটি নিয়ম আছে। দুইটি নিয়মের মধ্যে একটি হলো নো আদার থেকে সিঙ্গুলার ভার্ব থাকলে কম্পারেটিভ করার সময় কি হবে? দেন এনি আদার। তারপর দেখো সুপারলেটিভ ডিগ্রিতে কি হবে? দি হবে। তারপর আরেকটি নিয়ম দেখো, ভেরি ফিউ থেকে প্লুরাল ভার্ব থাকলে তখন কি হবে কম্পারেটিভের ক্ষেত্রে? দেন মোস্ট আদার। তারপর কি হবে সুপারলেটিভের ক্ষেত্রে? হবে ওয়ান অফ দি। আমরা এক নাম্বার एग्जांपल দিয়ে আমরা এক নাম্বার নিয়মটা দেখি। দেখো, সুপারলেটিভ ডিগ্রি প্রথম আছে, হি ইজ দি বেস্ট বয় ইন দা ক্লাস। দেখো এখানে দি আছে, তো এটা আমরা কি বুঝে নেব যে এটা সুপারলেটিভ ডিগ্রির মধ্যে সিঙ্গুলার ভার্ব দ্বারা আছে। তো দেখো, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। তো এটা পজিটিভের ক্ষেত্রে কি হবে? আমরা জানি পজিটিভের সুপারলেটিভে যদি দি থাকে ওটার পজিটিভ ফর্ম কি আছে? নো আদার। আমরা অপরে আমরা পড়ে আসছি নো আদার বয়, তারপর কি বাকি অংশ কি? বয় ইন দা ক্লাস। তারপর কি? তারপর এটা সিঙ্গুলার, বয় যেহেতু সিঙ্গুলার তার কারণে কি হয়েছে? অক্সিলারি ভার্ব ইজ হয়েছে। তো এখন দেখো কি আছে? অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ কি? ডিগ্রি। ডিগ্রিটা কোনটা? এটা বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড। তারপর অ্যাজ হি। তো দেখো আমরা পড়ছিলাম কি পজিটিভের ক্ষেত্রে অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ। তো এখানে দেখো মিলছে কিনা? অ্যাজ, অ্যাডজেক্টিভ, অ্যাজ, হি। তো এখন আসো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে এটা কি হবে? দেখো, হি ইজ বেটার দেন। হি ইজ, হি চলে আসছে সামনে, কেন চলে আসছে? এটা সিঙ্গুলার। হি ইজ বেটার দেন এনি আদার। হি ইজ বেটার দেন এনি আদার আমরা পড়ছিলাম সিঙ্গুলার থাকলে কি হবে? দেন এনি আদার। তারপর বয় ইন দা ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় নাম্বার রুলটা নিয়ে আলোচনা করি। এখন দেখো, দ্বিতীয় নাম্বার রুলস ছিল প্লুরাল ভার্ব থাকলে, ভেরি ফিউ থাকলে কি হবে? ভেরি ফিউ যদি থাকে তাহলে হবে কি? দেন মোস্ট আদার। পজিটিভের ক্ষেত্রে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভের ক্ষেত্রে হবে দেন মোস্ট আদার। তারপর সুপারলেটিভের ক্ষেত্রে কি হবে? ওয়ান অফ দি। তো এখন দেখো সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, ঢাকা ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট টাউন। এখানে অ্যাডজেক্টিভ কি? ওল্ডেস্ট। আর ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা। তারপর দেখো এটাকে পজিটিভ করব। তো পজিটিভ কিভাবে করব? আমরা জানি কি ওয়ান অফ দা থাকলে কি হবে পজিটিভের ক্ষেত্রে? প্রথম ভেরি ফিউ। তো ভেরি ফিউ, তারপর কি? টাউনস। এখানে কি বুঝছে? অনেকগুলো টাউনের মধ্যে বুঝেছে। ভেরি ফিউ টাউনস। আর হয়েছে কেন? এখানে বহুবচন হওয়ার কারণে। তারপর আমরা জানি কি পজিটিভের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাজ বসে, এবং অ্যাডজেক্টিভের পরে অ্যাজ বসে। তো দেখো অ্যাজ ঢাকা। তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখো, ঢাকা সামনে চলে আসছে, ঢাকা ইজ সাবজেক্ট, তারপর অক্সিলারি ইজ, তারপর কি হলো? অ্যাডজেক্টিভ কি হয়েছে? older than most other। সুপারলেটিভের ক্ষেত্রে, কম্পারেটিভের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? দেন মোস্ট আদার। তো দেখো এখানে কি দেন মোস্ট আদার আছে কিনা? দেন মোস্ট আদার টাউনস। বন্ধুরা, ডিগ্রির কিছু ভিন্ন নিয়ম আছে, তো আমরা এটা एग्जांपलের মাধ্যমে আমরা এটা বুঝে নেব। তো দেখো,
প্রথমে তার আগে আমরা এগুলো জেনে নেই। সুপ্রিম, প্রিফার, তারপর ইন্টারফেরর, জুনিয়র, সিনিয়র, এগুলোর পরে কি থাকবে? টু থাকবে। তো এখন দেখো এক্সাম্পল দেখো, কম্পারেটিভ এর ক্ষেত্রে এটা শুধু কম্পারেটিভ এবং পজিটিভ এর ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন দেখো কম্পারেটিভ এর ক্ষেত্রে দেখো রহিম ইজ বেটার দেন করিম। তো এটার পজিটিভ কি হলো? এটার পজিটিভ হয়েছে, করিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম। আমরা এটা পরে আসছি যে অ্যাডজেক্টিভের আগে কি থাকে? এস থাকে এবং পরে এস থাকে। তো দেখো যদি এইগুলো হতো, যদি এখানে হতো রহিম ইজ বেটার টু হতো, সরি বেটার টু হবে না, ওই সুপ্রিম, প্রিফার, ইনফেরর, জুনিয়র, সিনিয়র, এগুলোর পরে কি হবে? টু হবে। এগুলো যদি থাকতো, বেটারের জায়গায় যদি এগুলো থাকতো তাহলে কি হতো? এই পাঁচটা যদি থাকতো তাহলে হতো টু। আর বাকি কোনো নিয়ম নাই, এগুলোই তোমাদের জন্য এনাফ।